মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো, আজ রাজ্য রেল বৈঠক এবং আজই রয়েছে সেই বৈঠক এবং নবান্ন সূত্র যা খবর রয়েছে আজ বৈঠক হবে মূলত রেল চালু নিয়ে। কারণ শনিবারই পূর্ব রেলকে চিঠি পাঠানো হয়েছিল নবান্নের তরফ থেকে এবং মূলত সকাল বিকেল কয়েক জোড়া ট্রেন চলুক এমনটাই চাইছে রাজ্য সরকার। তাতে কিছুটা হলেও স্বাভাবিক হবে পরিস্থিতি। বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ পূর্ব রেলের কর্তারাও। ফের একবার জানিয়ে রাখি, লোকাল ট্রেন চালু নিয়ে আজ রাজ্য রেল বৈঠক। শনিবারই নবান্নের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল পূর্ব রেলকে, অন্তত কয়েক জোড়া ট্রেন চলুক সকাল বিকেল এমনটাই চাইছে রাজ্য সরকার। তাতে কিছুটা হলেও স্বাভাবিক হবে কলকাতা ও শহরতলির লাইফ লাইন পরিবহন পরিষেবা। বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে থাকবেন প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ পূর্ব রেলের কর্তারাও। স্পেশাল ট্রেন চালুর দাবিতে বলা যায় বিক্ষোভ কর্মসূচি, অবরোধ বৈদ্যবাটিতে দফায় দফায় বিক্ষোভ করছেন যাত্রীরা। তাদের দাবি স্পেশাল ট্রেন চলুক স্বাভাবিকভাবে এবং এই দাবিতেই তাদের এই বিক্ষোভ। করোনাকালীন কারণে রেল বন্ধ দীর্ঘ মাস, ফলে নিত্যযাত্রীদের নাজেহাল পরিস্থিতি। এই পরিস্থিতি স্বাভাবিক করতেই হুগলির বৈদ্যবাটি রেল স্টেশনে অবরোধ শ্রমজীবী মানুষদের। আর একবার জানিয়ে রাখবো, স্পেশাল ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ বৈদ্যবাটিতে দফায় দফায় চলছে রেল অবরোধ। যাত্রীদের একটাই দাবি, স্বাভাবিক ছন্দেই চলুক স্পেশাল ট্রেন। করোনাকালীন কারণে দীর্ঘ মাস ধরে বন্ধ রয়েছে রেল পরিষেবা, তার ফলে সমস্যায় পড়ছেন তারা। ফলে নিত্যযাত্রীদের নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক হোক রেল পরিষেবা, এই দাবিতে মূলত বিক্ষোভ এবং রেল স্টেশন অবরোধ করছেন শ্রমজীবী মানুষরা। সবাই কাজ করে খায়, এখানে আমরা তো মোটামুটি পয়সা ইনকাম করি না। কেউ কারখানায় কাজ করে, কেউ বড় বাড়িতে বাসন মেজে খায়। আমরা না গেলে আমরা কি করে খাবো? আমরা 200 টাকা করে আমরা পাই, 100 টাকা ভাড়া দিয়ে যাবো, কারণ আমরা 100 টাকা ঘরে এনে কি করবো? ওর মধ্যে লাইন ভাড়া, ওর মধ্যে ঘর ভাড়া, ওর মধ্যে বাচ্চা কারো 2টো আছে, কারো 3টে আছে। কি করে আমরা চালাবো? আপনারাই বলেন আমাদেরকে। রুজি রুটির সাধন এইটা যদি আপনারা না চালু করলে আমরা কোথায় যাবো? আর যদি যেতে চাই আপনারা মার ধরছেন, লেডিসকে মারছেন, জেন্টসকে মারছেন, এইদিকে পালাচ্ছে লোক, ওইদিকে পালাচ্ছে। আমরা চুরি করতে যাচ্ছি না, আপনি কাউন্টারটা খুলুন, সবাই টিকিট কাটিয়ে যাচ্ছে। আপাতত এরকম সময়ে সবাই টিকিট কাটাচ্ছে, এত বাসে ভিড় হচ্ছে, যাওয়া যাচ্ছে না, ওইখানে করোনা হচ্ছে না। আসছি পরের খবরে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি এখনো সংকটজনক। ইতিমধ্যে 2বার ডায়ালিসিস হয়েছে তার, তৃতীয়বার ডায়ালিসিসের কথা এখনো পর্যন্ত ভাবা হয়নি। অন্যদিকে যেমনটা খবর রয়েছে, নতুন করে জ্বর আসেনি তার, হার্ট রেটও ভালো রয়েছে, রক্তচাপও নিয়ন্ত্রণে এবং আগামী শনিবার স্নায়ুজনিত সমস্যার সমাধান খুঁজবেন চিকিৎসকরা। তার হার্ট রেট যথেষ্ট ভালো রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ, কিডনিও সচল, ইউরিয়া ও ক্রিয়েটিনিন স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত 2বার ডায়ালিসিস হয়েছে অভিনেতার, তবে তৃতীয়বার ডায়ালিসিস হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। আসছি পরের খবরে। দক্ষিণদ্বারের শীতলা বাড়ির এলাকায় পরপর 3টি বাড়িতে অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে সকালে এবং সেখানে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। বেশ বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের। এবং যেমনটা জানা যাচ্ছে, ভোররাতে প্রথমে একটি বাড়িতে মিটার বক্স থেকে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে হাত লাগা এবং পরবর্তী সময় দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে 3টি বাড়িতে আগুন লাগে, পরে আরো একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, মোট 4টি বাড়িতে আগুন লেগে যায় আজ ভোররাতে। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়, তবে বেশ কিছুক্ষণ বাদে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লেগেছে 3টে সাড়ে 3টে নাগাদ। আগুনটা লেগেছে পাখার মধ্যে শর্ট সার্কিট হয়ে জামা প্যান্টটা ধরেছে, পাখার বোর্ডটা ধরেছে, ওই থেকে পুরো বাসে আগুন লেগে প্লাস্টিক ধরে আমার 4টে রুম শেষ হয়ে গেছে। পরিমাণ তো ক্ষয়ক্ষতি মোটামুটি অনেকটাই হয়েছে। 4টে রুম জ্বালা মানে অনেক টাকাই গেছে। রুমে তো আর কিছু বেঁচে নেই, টিভি ফিভি সবই গেছে।
আসি পরের খবরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই মুহূর্তে রয়েছেন আইসোলেশনে। কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার পরই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি, এমনটাই টুইট করে জানিয়েছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন তার মধ্যে এখনো পর্যন্ত কোভিড-19 এর কোনো রকম লক্ষণ দেখা যায়নি। ট্রেডস আধানাম ঘ্রেভিয়েসিস একটি টুইট বার্তায় বলেছেন, আমি এমন একজন পরিচিত ব্যক্তির সংস্পর্শে এসেছি যার শরীরে করোনা ভাইরাস রয়েছে। আমি ভালো আছি এবং উপসর্গ নেই, তবে WHO গাইডলাইন মেনে ঘরে বসে কাজ করব এবং আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে রাখার চেষ্টা করব। বিশ্বমারি মোকাবিলার জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সর্বাগ্রে রয়েছেন ট্রেডোস। ফের একবার জানিয়ে রাখবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রবিবার গভীর রাতে জানিয়েছেন কোভিড-19 আক্রান্ত ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের পরই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নিশ্চিত করে তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো লক্ষণ জানা যায়নি। টুইট বার্তায় এমনটা জানিয়েছেন তিনি। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই, তবে দিনভর আরো অন্যান্য খবর অবশ্যই থাকছে। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।